হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এমএ ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের দশম শ্রেণীর ক্লাস 10-এর আলো চ্যাপ্টার চোখ, মানবচক্ষু, চোখের গঠন, কার্য, কিভাবে এর ত্রুটিগুলো হয়, ত্রুটির প্রতিকার কিভাবে আমরা করব, সেগুলো নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট টপিক, এমনকি বাস্তবেও আমাদের খুব কাজে লাগে। এগুলো খুব ইন্টারেস্টিং টপিক, তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। ভিডিওটা ভালো করে দেখো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো সবাইকে, সবার উপকার এবং কাজে আসবে। সবাই দেখো, ভিডিওটা দেখতে থাকো। লেটস স্টার্ট নাও। ঠিক আছে, তো চোখটাকে যদি আগে বুঝতে হয়, মানব চোখের প্রবলেম, ত্রুটিগুলো, চশমা কেন লাগে, এগুলোকে যদি বুঝতে হয়, তাহলে কিন্তু তোকে আগে চোখের গঠনটা ভালো করে জানতে হবে। ঠিক আছে, এটা তোদের লাইফ সায়েন্সেও মনে হয় আছে, লাইফ সায়েন্সেও ছবিটা আসে পরীক্ষায়, আবার ফিজিক্যাল সায়েন্সেও তোদের লাগবে, এগুলো দরকার, সায়েন্সেও দরকার। দেখ, লাইট জ্বলছে দেখ না, দেখ এই যে চোখটা, তোদের এই যে মানব চোখটা একটা গোলাকার গোল জিনিস, তাই তো? চোখটাকে যদি তোলা হয় তাহলে গোলাকার একটা জিনিস, এটা গোল বলের মতো ছোট্ট, সেই বলের মতো জিনিসটা ধর এটা। ঠিক আছে, এবার সামনের দিকে যে অংশটা দেখতে পাচ্ছি আমি, দেখবি ভালো করে চোখটার দিকে তাকাবি, মনে হয় সামনেটা একটা এরকম ফোলা ফোলা, দেখেছিস? সামনের এই সাদা এই যে অংশটা, এটা দেখবি এরকম এরকম ফোলা ফোলা অংশটা এমন হয়, গোলটা এমন হয়। তো ওই যে সামনের অংশটা অ্যাকচুয়ালি এই অংশটা, এই যেটুকু আমি এই যে রাউন্ড করে আছে এইটুকু, যেটা একটু ফোলা ফোলা হয়ে আছে বেশি, এইটুকু অ্যাকচুয়ালি সামনের অংশটা, যেটা তোরা দেখতে পাস সামনে। আর বাকি এই যে এতটা অংশ পিছন দিকে আছে, এই পুরো অংশটা চোখের ভিতর দিকে ঢোকানো আছে। এবার কি হয়, প্রথমে আগে জানতে হবে যে এই অক্ষি গোলকটা, এটা একটা গোলক, সেই জন্য অক্ষি গোলক বা চোখের যে গোলকটা, এই অক্ষি গোলকের একদম বাইরের যে অংশটা, সেটাকে বলছে শ্বেতমণ্ডল। তার ভিতরে একটা পুরো অংশ আছে, যেটাকে বলছে করয়েড। হলো, তার একদম বাইরের অংশটাকে শ্বেতমণ্ডল, আর ভিতরে একটা পুরো অংশ আছে, সেটাকে বলছে করয়েড। এবার আর এই যে সামনের যে স্ফীত অংশটা, এই সামনের এই অংশটা দিয়েই দেখবি মাঝে একটা ছোট্ট কালো একটা লেন্স দেখা যায়, দেখেছিস? আমাদের চোখে দেখা যায় কালো একটা অংশটা। তার মানে এই সামনের দিক দিয়ে দেখলে এই ফোলা অংশটার এখানে একটা লেন্স দেখা যায়, অর্থাৎ এইটা হচ্ছে সেই অক্ষি লেন্স বা চোখের লেন্স। তো চোখের লেন্সটা কি প্রকৃতির? উত্তল না অবতল বলতো? উত্তল প্রকৃতির। আমাদের মানব চক্ষুতে কেমন লেন্স থাকে? উত্তল লেন্স থাকে। কিন্তু উত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ সমান না। যেমন একটা লেন্স যদি আঁকি এরকম, উভয় উত্তল লেন্স যদি আঁকি, তাহলে এই লেন্সের এর যা বক্রতা ব্যাসার্ধ আর এর যা বক্রতা ব্যাসার্ধ সেম হয়। কিন্তু চোখের ক্ষেত্রে মানে লেন্সটা ঠিক এরকম সিমেট্রি হয় না, একদিকটা সামনের দিকটা এরকম হয় আর পিছন দিকেরটা এরকম বেশি বাঁকা হয়। বুঝতে পারছিস? লেন্সটা দুই দিকটা সিমেট্রি হয় না, মানে সমান বক্রতা ব্যাসার্ধ হয় না, একদিকটা এরকম হয় আর একটা বেশি বাঁকা হয়। ঠিক আছে, এইরকম টাইপের লেন্স হয়। আমি দেখ ওরকম টাইপেরই এঁকেছি, একদিকটা আর একদিকটা বেশি তোর বাঁকা আছে। এবার এই অক্ষি লেন্সটা এমনি এমনি তো বাতাসে ঝুলবে না, ওকে তো যুক্ত থাকতে হবে। যুক্ত থাকার জন্য দেখ এই উপর দিকে এবং নিচের দিকে দুটো পেশি দিয়ে ওকে ধরে আছে, এরকম করে অক্ষি লেন্সটাকে এবার ধরে আছে দুই দিক থেকে। তো ওই যে পেশি, ওই পেশিটাকে বলছে সিলিয়ারি পেশি। ঠিক আছে, এই সিলিয়ারি পেশিটা হচ্ছে, পেশিটা সংকোচন প্রসারণ করতে পারে, এরকম করে সংকোচন প্রসারণ করতে পারে, মানে চোখের লেন্সটাকে ছোট বড় সাইডে এরকম করে সরাতে পারে। দেখ তুই কোনো কিছু না দেখতে পেলে চোখ নিয়ে এরকম করিস, মোটা করিস, সরু করিস, তার মানে এই যে লেন্সটাকে তোর বারবার নড়াতে পারি, এমন এটা ম্যানুয়াল তৈরি লেন্স না যে আমি একটা জায়গায় ফিক্স করে দিলাম মানে ওটাই থাকলো। এই লেন্সটা রীতিমতো নড়াতে পারি আমরা। কিসের সাহায্যে? লেন্সটা যে পেশির সাহায্যে যুক্ত আছে দুই দিকে, সেই পেশিটা সংকোচন প্রসারণ করতে পারে। সেই পেশিটার নাম হচ্ছে কি? সিলিয়ারি পেশি। আর এই সিলিয়ারি পেশির সাহায্যে লেন্সটা যে জায়গাটা যুক্ত আছে, জয়েন হয়ে আছে, মানে লেন্সটা যে পেশির সাথে যেখানে জয়েন হয়ে আছে যুক্ত,
সেই জয়েন্ট যুক্ত হওয়া অঞ্চলটাকে বলছে সাসপেন্সরি লিগামেন্ট। লিগামেন্ট মানে কি? জয়েন্ট যুক্ত। এগুলো লিগামেন্ট আমাদের, এগুলো লিগামেন্ট। লিগামেন্ট মানে যেখানে যুক্ত হয়। লেন্সটা সিলিয়ারি পেশির সাথে যে অংশে যুক্ত আছে, যে জায়গায়, সেই যুক্ত থাকা অংশটাকে বলছে কি? সাসপেন্সরি লিগামেন্ট। সাসপেন্সরি লিগামেন্টের কাজ কি? লেন্সটাকে ধরে রাখা। তাহলে এগুলো নামের মধ্যে মধ্যে তোদের কাজগুলো জেনে নিতে হবে। কাজগুলো তোদের লাইফ সায়েন্সে আসে খুব। সাসপেন্সরি লিগামেন্টের কাজ কি? কি কাজ? অক্ষি লেন্সকে ধরে রাখা। সিলিয়ারি পেশির কি কাজ? চোখের সংকোচন প্রসারণে সাহায্য করা। ঠিক আছে? দিয়ে অক্ষি লেন্সটাকে ছোট বড় করতে সাহায্য করে কে? সাসপেন্সরি সিলিয়ারি পেশি। হলো সামনের যে ফোলা স্ফীত অংশটা, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই, সেই অংশটাকে বলছে কি? কর্নিয়া। কর্নিয়া। ঠিক আছে? আর এটা তো অক্ষি লেন্স। আর একটা জিনিস, এই চোখের সামনে এরকম টাইপের দুটো জিনিস আছে, দেখেছিস? এই যে চোখের লেন্সের সামনে এরকম ভাবে দুটো জিনিস আছে, পর্দা টাইপের। এইটাকে বলছে কি? আইরিস। খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। মানে বাইরের কোনো আঘাত বা ধুলোবালি পড়ছে বা প্রচন্ড ঝড় হচ্ছে, তখন দেখবি, বা সূর্যের আলো প্রচন্ড তীব্রতা হয়ে কেউ লাইট মারলো চোখে, তখন দেখবি চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যায় বা সরু হয়ে যায়। সরু হয় না? অর্থাৎ চোখে বাইরের আঘাতজনিত কারণে যাতে এই লেন্সটার না ক্ষতি হয়, সেই জন্য লেন্সটার না ক্ষতি হওয়ার জন্য এই যে দুই দিকে দুটো পর্দার মতো আছে, এটা পর্দাটা বন্ধ হয় আবার খুলে যায় প্রয়োজন মতো। বুঝতে পারছিস? ওটাই হচ্ছে কি? আইরিস। আইরিস হচ্ছে লেন্সের ঠিক সামনে এরকম ভাবে থাকে, যেটা ক্রমশ ছোট বড় করে আমাদের অক্ষি লেন্সকে রক্ষা করে, লেন্সটাকে রক্ষা করতে সাহায্য করে। বাইরে কোনো ধুলোবালি পড়লো, ধুলোবালি উঠছে, দেখবি অটোমেটিক এটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে? তো এই আইরিসের কাজ হচ্ছে আমাদের অক্ষি লেন্সকে, চোখের লেন্সটাকে রক্ষা করা। হলো? আচ্ছা, লেন্সের সামনে আর এই যে কর্নিয়া এবং লেন্স, কর্নিয়া এবং লেন্স, এই ফোলা অংশটা এবং লেন্সের মাঝে এই যে ফাঁকা অংশটা আছে, এই ফাঁকা অংশটা কিন্তু সবসময় ভেজা ভেজা থাকে। দেখেছিস? আমাদের চোখটা সবসময় ভেজা ভেজা মনে হয় না? যদি শুকনো থাকতো তাহলে কি হতো? প্রবলেম বলতো? কেন ভেজা ভেজা থাকে? এটা লাভ কি? যদি চোখটা শুকনো থাকতো তাহলে ধুলোবালির যে ইফেক্টটা, সেটা কিন্তু আমাদের লেন্সটাকে নষ্ট করে দিত। এতে কি হয়? ভেজা ভেজা যদি থাকে তাহলে কি হয়? ওই যে ধুলোবালি বা কোনো একটা মাটি কিছু একটা পড়লো চোখে, ওটাকে গলিয়ে দেয়। ভেজা ভেজা ওইটাতে তরল পদার্থটা ওটাকে গলিয়ে দেয়, যে চোখটাকে আমাদের রক্ষা করে। ঠিক আছে? এই যে চোখ বারবার দোল্লাস, কোনো কিছু পড়লে চোখটা বারবার নাড়িস, তো এই যে চোখ যখন নাড়িস তখন কিন্তু চোখের মধ্যে ওই ধুলোবালিটা গলে যায়। এটা কে গলায়? ওখানে নিশ্চয় থাকা তরল পদার্থটা গলিয়ে দেয়। তো অবশ্যই অক্ষি লেন্সের সামনে একটা তরল পদার্থ থাকে। ঠিক আছে? ওই তরল পদার্থটা কি বলছে? অ্যাকুয়াস হিউমার। অ্যাকচুয়ালি এই অক্ষি লেন্সে, এই অক্ষি গোলকটাতে দু ধরনের তরল পদার্থ থাকে বা সান্দ্র পদার্থ থাকে। এই তরল পদার্থ দু ধরনের, একটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার আর একটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমারটা লিখিনি। ভিট্রিয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে? তো দু ধরনের তরল পদার্থ থাকে, একটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার, একটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার থাকে লেন্সের সামনে, লেন্স এবং কর্নিয়ার মাঝে, মানে বাইরের দিকে যে তরল পদার্থটা থাকে, যেটা আমাদের ধুলো বালি সেগুলোকে গলিয়ে দেয়। বাট লেন্স, এটার কাজও একই, লেন্সকে রক্ষা করা। ঠিক আছে? লেন্সকে কোনো জীবাণুর হাত থেকে রক্ষা করা। তো ওই যে তরল পদার্থ, ওটার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। হিউমার মানে তরল পদার্থের কথা বলছে। আর ভিট্রিয়াস হিউমার হচ্ছে লেন্সের পিছন দিকে, ভিতর দিকে যে স্ফীত যে গোলকটা আছে, এই গোলকটা, এই গোলাকার বলটা ভিতরে যদি কিছু না থাকে তাহলে চুপসে যাবে না? এখানে কিছু যদি না থাকে তাহলে এটা চুপসে যাবে না? তাহলে এখানে কিছু দিয়ে তো পূরণ করতে হবে। কি দিয়ে পূরণ করবে? ওই যে তরল পদার্থটা থাকে, যেটার কারণে এটা ফোলা ফোলা হয়ে থাকে, অর্থাৎ এটা গোলাকার আকার ধারণ করে থাকে, এটার আকৃতি বজায় থাকে, গোলক আকৃতি। সেই যে তরল পদার্থটার নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। মনে থাকবে? ভিট্রিয়াস হিউমারের কাজ কি তাহলে? অক্ষি লেন্সের আকৃতি বজায় রাখা এবং স্ফীত রাখা, গোলকের আকার ধারণ করে রাখা।
এটা যদি না থাকতো তাহলে চুপসে যেত। ঠিক আছে, হলো। এবার আসছি পিছন দিকে। এই যে গোলকের সামনেটা, অক্সিলেন্সের সামনের দিকটা আমি সব বলে দিলাম কোথায় কি থাকে। এবার ঠিক পিছন দিকে, অর্থাৎ এই চোখের লেন্সের এই গোলকটার একদম পিছন দিকে এই দেওয়ালে কি থাকে দেখ। আমি তো এগুলো দুটো বললাম স্তরের নাম। একদম লেন্সের ঠিক সোজা সোজা যেটা সোজা একটা ছোট্ট একটা খাঁজযুক্ত একটা ছোট্ট গোলকযুক্ত একটা অংশ থাকে, সেটাকে বলছে পিতবিন্দু। রান্না করার সময় যে সেটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। এই সামনে সামনে লেন্সের সামনে, হ্যাঁ ঠিক আছে, এটা অ্যাকুয়াস হিউমার খুব ইম্পর্টেন্ট। কান্না করার সময় চোখে জল না বেরোলে খুব ক্ষতি। কান্না করার সময় যে চোখে জলটা বেরোয় এটা খুব উপকারী চোখের পক্ষে। হ্যাঁ, দেখবি অটোমেটিক দেখবি কোনো কিছু পড়লে চোখ দিয়ে জল পড়ে, সবাই বলছে কান্না করছিস। কান্না করলে চোখে জল পড়া মানে এটা এটা খুব গুড নেচার, চোখের পক্ষে ভালো। চোখে জল যদি যার না পড়ে তার মানে তার চোখের কন্ডিশন খারাপ। হ্যাঁ, এই লেন্স লেন্স ভালো রাখে। হ্যাঁ ঠিক আছে, দেখবি কিছু একটা কোনো কিছু একটা চোখে পড়লো, চোখে অটোমেটিক জল পড়ে চোখ দিয়ে। ঠিক আছে, এগুলো এগুলো সব সেন্স। ঠিক আছে, তারপরে তোর কোথাও লাগলো চোখ দিয়ে জল পড়ে, এগুলো সেন্স। তোর মানে বডির নার্ভ সিস্টেম ঠিকঠাক আছে সেটা বোঝায়। আচ্ছা ঠিক আছে, তাহলে লেন্সের ঠিক পিছনে একটা ছোট্ট খাঁজযুক্ত একটা বিন্দু পাওয়া যায়, সেটাকে বলছে কি পিতবিন্দু। পিতবিন্দুর এই যে খাঁজ, এই খাঁজটার ব্যাস কত জানিস? 2 মিলিমিটার, 2 মিলিমিটার ব্যাস। মনে রাখবি, শর্ট কোশ্চেনে থাকে মাঝে মাঝে। এই পিতবিন্দুর খাঁজের ব্যাস হচ্ছে 2 মিলিমিটার, প্রায় 2 মিলিমিটার খাঁজ হলো। আর পিছনের এই যে গোটা দেওয়ালটা, এই যে অক্ষিগোলকের পিছন দিকের এই গোটা দেওয়ালটাকে কি বলছে? রেটিনা। গোটা দেওয়ালটাকে বলছে রেটিনা। পিছনের এই দেওয়ালটাকে বলছে কি? রেটিনা। শুধু এই জায়গাটা না, গোটা এই দেওয়ালটাকে বলছে কি? রেটিনা। তো রেটিনার মধ্যে কিন্তু পিতবিন্দুটা থাকে, রেটিনার দেওয়ালে হলো। আর চোখের ঠিক একটু নিচের দিকে একটা নালী টাইপ, মানে এই টাইপের নালিকাকার একটা অংশ বেরিয়ে যাচ্ছে। এই অংশটা যত সেন্স, নার্ভ সিস্টেম, চোখের নার্ভ সিস্টেম, মানে তুই যে কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিসকে দেখছিস, সেটাকে তো বুঝতে হবে যে আমি এই জিনিসটা দেখলাম, সেটা তো ব্রেনে পাঠাতে হবে, তবে তুই বুঝবি। তো কে কাজ করবে ওটা? এই নার্ভ গুলো, স্নায়ুগুলো নিয়ে যাবে ব্রেনে, তবে বুঝতে পারবো। এই জিনিসটা যদি না দেখে তাহলে দেখবি কিন্তু তোর মাথায় কোনো সেন্স হবে না, হা করে তাকিয়ে থাকবি। দেখতে পাচ্ছিস কিন্তু তোর মাথায় কোনো সেন্স হচ্ছে না যে এটা আমি কি দেখছি। ঠিক আছে, সেটাকে বুঝতে গেলে নার্ভ লাগবে, সেই স্নায়ুগুলো এইদিকে আছে, চক্ষু নার্ভ। এই হচ্ছে তোদের চোখের সমস্ত এগুলোর কাজগুলো বুঝতে পারলি সব। তোকে যদি এখন বলে যে কর্নিয়ার কাজ কি, দেখ তোদের লেন্সের সামনে যে কটা জিনিস আছে, কর্নিয়া, আর কি আছে আইরিস, আর কি আছে অ্যাকুয়াস হিউমার, এই সবকটার একটা কমন কাজ আছে, কি? লেন্সকে রক্ষা করা। এই যে স্ফীত অংশটা, এটা এই যে এটা হয়তো বলছে কর্নিয়া, সামনের অংশটা, এটার কাজ হতো লেন্সটাকে রক্ষা করা। ঠিক আছে, আচ্ছা এবার এই যে লেন্সে কি করে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা বুঝবো। দেখ, আমি যদি এই লেন্সটার একটা ছবি আমি এখানে আঁকি, সিম্পল একটা ছবি, ধর এটা হচ্ছে অক্ষিগোলক, সামনের এই অংশটা হচ্ছে ওই কর্নিয়া, এখানে ধরো লেন্সটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে সে পিতবিন্দু। এবার ধর একটা তোর চোখের সামনে একটা গাছ আছে, গাছকে তুই দেখবি, কি করে দেখতে পাচ্ছিস? ধর এখানে একটা গাছ আছে, ঠিক আছে, তুই চোখে দেখবি, তারপর গাছ থেকে লাইট গেল, সোজা লাইট গেল, একটা তো লাইট যাবে না, অনেকগুলো লাইট যাবে ওখান থেকে। প্রথম কোন একটা বস্তুকে দেখবো কিভাবে? সেই বস্তু থেকে প্রথমে সূর্যের লাইট সেখানে পড়বে, সেখান থেকে লাইট প্রতিফলিত হয়ে যদি আমার দিকে, আমার চোখে আসে, তবে আমি ওই বস্তুটা দেখতে পাবো। বুঝতে পারলি?
ধর কোন এই যে সূর্যের লাইট চেয়ারের উপর পড়ছে, চেয়ার থেকে ওই যে কালারটা, রেড কালারটা যেখান থেকে বেরিয়ে আসছে, ওই কালারটা বেরিয়ে এসে আমার চোখে প্রবেশ করছে বলেই আমি চেয়ারটা দেখতে পাচ্ছি এবং চেয়ারটার কালারটা বুঝতে পারছি। কোনো বস্তুকে দেখতে হলে সেই বস্তু থেকে লাইট আমাদের চোখে এসে ঢুকতে হবে, চোখ থেকে লাইট বেরোয় না, ওইটা যেন না হয়। চোখ থেকে কোনো লাইট বেরোয় না, চোখে এসে লাইটটা ঢোকে। তাহলে এই গাছ থেকে ধর লাইট আসছে, গাছ তো লাইটের সোর্স না, আগে সূর্য থেকে লাইট এসছে গাছে, তারপর প্রতিফলিত হয়ে গাছ থেকে ধর লাইটটা আসছে। এবার যখন লেন্সে পড়লো, উত্তর লেন্সকে অভিসারী না অপসারী লেন্স বলে? আমি আগে বলেছি উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলে। ভেরি গুড। উত্তর লেন্সকে অভিসারী লেন্স মানে অ্যাকচুয়ালি উত্তর লেন্সে কোনো আলোক রশ্মি পড়ে সর্বদাই প্রধান অক্ষের দিকে বেঁকে যায়, অর্থাৎ এক জায়গায় মিলে যায়। তাহলে এই যে গাছ থেকে আলোক রশ্মি দুটো নিয়ে এলাম, এটা মিলবে কোথায়? এভাবে গিয়ে এই প্রধান অক্ষে মিলিত হবে, এইভাবে মিলিত হবে, তাই তো? এবার কি হয়, এই যে মিলিত হলো যে পয়েন্টটাই, এই পয়েন্টটা কোন বিন্দু, কোন জায়গাটা? রেটিনার দেওয়াল না? যদি কোনো বস্তুর প্রতিবিম্ব আমাদের চোখের লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে যদি একটা বিন্দুতে যখন মিলিত হচ্ছে, সেই বিন্দুটা যদি রেটিনার দেওয়ালের কোনো বিন্দু হয়, এখানে বা এখানে বা এখানে 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 কোনো জায়গায়, তাহলে সেই বস্তুটাকে আমি স্পষ্ট দেখতে পাবো। যদি কোনো কারণে এটা আগে মিলিত হয়ে যায় বা পরে মিলিত হতো, তাহলে আমি সেটাকে দেখতে পাবো না, তাহলে চশমা লাগাতে হবে। তাহলে মেন কথা হচ্ছে, চোখের সামনের কোনো বস্তুকে চোখের লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে একটা বিন্দুতে যখন মিলিত হচ্ছে, সেটা যেন রেটিনার দেওয়ালে মিলিত হয়। চোখের পিছনের যে রেটিনার দেওয়ালটা আছে, ওই রেটিনার দেওয়ালে যদি মিলিত হয়, তবে বস্তুটাকে আমি দেখতে পাবো। যদি রেটিনার দেওয়ালের আগে বা পরে মিলিত হয়, তাহলে কিন্তু আমরা সেটাকে দেখতে পাবো না, সেটা আমাদের নার্ভ সিস্টেমে ধরা পড়বে না। ঠিক আছে? কারণ এখানেই সব নার্ভ গুলো, এখান থেকে রেটিনার দেওয়াল থেকে উদ্দীপনা বা প্রতিবিম্বটা এখানে থাকে নার্ভ সিস্টেম গুলো। তাহলে এখানে এই দেওয়ালে যদি কোথাও মিলিত হয়, তাহলে সেখান থেকে উদ্দীপনা নিয়ে যাবে। আর যদি এর আগে বা পরে মিলিত হয়, তাহলে সেই উদ্দীপনা নিয়ে আসতে পারবে না। এবার একটা জিনিস দেখতো, যদি কোনো কারণে এই যে রেটিনার দেওয়ালে পড়ছিল, কোনো কারণে যদি এই প্রতিবিম্ব যদি কোনো কারণে এখানে পড়ে যায়, অর্থাৎ এই যে নার্ভ সিস্টেম, অ্যাকচুয়ালি রেটিনার দেওয়ালের ওখানেই তো নার্ভ সিস্টেমটা আছে একটু নিচের দিকে, যদি কোনো কারণে এই নার্ভ সিস্টেমের এই যে নালিকার এখানে মিলিত হয়ে যায়, ওইখানে প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে কি দেখতে পাবে? তুই একটা জিনিস দেখ, আমি সিম্পল জিনিস বলি। যদি কোন একটা বস্তুকে তুই কোন একটা রাত্রেবেলায় অন্ধকারের সময় তুই লাইট দিচ্ছিস কোন একটা বস্তুর উপরে, তাহলে বস্তুটাকে দেখতে পাচ্ছিস। সরাসরি যদি তোর চোখে লাইটটা মারে, দেখবি কিছু দেখতে পাবে না। আমি একটা উদাহরণ দিলাম, এটা ঠিক সেরকম। প্রতিবিম্বটা আমার নার্ভ সিস্টেম নেবে, ঠিক আছে, কিন্তু সরাসরি নার্ভের উপরে যদি প্রতিবিম্ব সৃষ্টি হয়, তাহলে সেটাও সেই উদ্দীপনা নিতে পারবে না, সেটা অস্পষ্ট দেখাবে। সেই জন্য এই অঞ্চলটাকে, এই নার্ভ সিস্টেমের এই অঞ্চলটাতে যদি কোনো কারণে মিলিত হয় বা প্রতিবিম্ব তৈরি হয়, ইমেজ তৈরি হয়, তাহলে সেটা কিন্তু আমাদের চোখে বুঝতে পারবো না, চোখে অন্ধ মনে হবে, কিছু দেখতে পাবো না। সেই জন্য এই অঞ্চলটাকে কি বলছে? এই অঞ্চলটাকে বলছে অন্ধবিন্দু। অন্ধবিন্দু আমি যদি এখানে আঁকি, এটাকে বলছে কি? অন্ধ বিন্দু। অন্ধবিন্দু কেন অন্ধবিন্দু? কারণ ওইখানে এই নার্ভ সিস্টেমের এখানে কাছাকাছি এখানে যদি প্রতিবিম্ব সৃষ্টি হয়, তাহলে সেটা আমরা দেখতে পাই না, সেজন্য অন্ধবিন্দু। তাহলে বলতে এই রেটিনার দেওয়ালের মধ্যে কোন বিন্দুটা তাহলে সবচেয়ে স্পষ্ট দেখতে পাবো? যত নার্ভের দিকে তত আমি ক্লিয়ার দেখবো না, পিত বিন্দু। ভেরি গুড। একদম সোজা লেন্সের সোজা যে জায়গাটা খাদযুক্ত অঞ্চলটা আছে, হ্যাঁ, ওই যে অর্থাৎ পিত বিন্দু যেখানে আছে, সেই জায়গায় প্রতিবিম্ব যদি পড়ে মিলিত হয়, তাহলে সবচেয়ে বেশি স্পষ্ট দেখবো বস্তুকে, সবচেয়ে ক্লিয়ার দেখবো একদম খালি চোখে। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তাহলে সবাই বুঝতে পারলি কিভাবে আমাদের চোখে ইমেজ তৈরি হয়, প্রতিবিম্ব তৈরি হয়? এবার ত্রুটিগুলো পড়াবো। তাহলে কোনো কোশ্চেন থাকলে বল আমাকে। চোখ, আমাদের মানব চক্ষু সবচেয়ে কাছের জিনিস কতটা দূরে দেখতে পাই?
কাছের জিনিস সবচেয়ে 25 সেন্টিমিটার দূরে যদি থাকে চোখ থেকে, তবে কিন্তু বস্তুটাকে আমরা দেখতে পাবো, স্পষ্ট দেখতে পাবো। মানে অ্যাভারেজ একটা ভ্যালু, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার দূরে সবচেয়ে নিকটতম বিন্দু, যেখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাই, মানে আমাদের রেটিনায় স্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে। আর দূরতম বিন্দু কোনটা? দূরতম বিন্দু হচ্ছে দূরের সবচেয়ে কোন বস্তুটাকে স্পষ্ট দেখতে পাই, সেটা হচ্ছে অসীম। অসীমে দূরে কোথাও বস্তু আছে তবুও কিন্তু আমরা দেখতে পাই। ধর ফাঁকা মাঠে তুই দাঁড়িয়ে আছিস, ফাঁকা মাঠের কিন্তু ওই প্রান্তে অনেক দূরে গাছপালা গুলো তুই দেখতে পাস। আকাশের যে তারাগুলো সেগুলো কতটা দূরে আছে, অনেক দূরে, তবুও দেখতে পাই। দূরের কিন্তু কোনো নির্দিষ্ট বিন্দু নাই, ওটা অসীম পর্যন্ত দেখতে পাই। যতটা দূরে আমাদের চোখ যাবে ততটা দূর পর্যন্ত দেখতে পাই। কিন্তু নিকটতম বিন্দু কিন্তু 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটারের কম হলে আমি স্পষ্ট দেখতে পাই না। আচ্ছা, এবার যে ত্রুটি দুটো, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া, দীর্ঘ দৃষ্টি, নামের মধ্যে অ্যান্সারটা আছে। দীর্ঘ মানে হচ্ছে দূরের, দৃষ্টি মানে দেখতে পাই, দৃষ্টি। তো দূরের জিনিস দেখতে পাই, তাহলে তো আমরা কাছের জিনিস দেখতে পাই না। তো কাছের জিনিস যদি দেখতে না পাই, অর্থাৎ পেপার পড়তে পারে না, বই পড়তে পারে না, কিন্তু দূরের জিনিসটা দেখতে পাই স্পষ্ট, এরকম টাইপের যদি কোনো প্রবলেম হয়, তাহলে সেটাকে বলছে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি। এর জন্য আমাদের প্রতিকার কি দরকার? চশমা দরকার হয়, চশমা দেয়, লেন্স দেয়। ওখানে কিন্তু ওই যে লেন্স বা চশমার যে পাওয়ারটা দেয়, সেটা কিন্তু প্লাস পাওয়ার বলে। অ্যাকচুয়ালি এই যে এটা যদি আমাদের চক্ষু হয়, অক্ষি গোলক হয়, তাহলে এই যে এখানে একটা বিন্দু এঁকেছে, এখানে একটা বিন্দু এঁকেছে চোখের সামনে, এই বিন্দুটা নিশ্চয় চোখের কাছে, আর এই বিন্দুটা দূরে। কাছের বিন্দুটা দেখ, কাছের বস্তুটা আমরা, এটা কি দীর্ঘ দৃষ্টি মানে দূরের জিনিসটা দেখতে পাই। তাহলে দেখ দূরের বস্তুটা যদি ডটেড লাইনটা, ডট ডট লাইনটা দেখ চোখের মধ্যে এসে, লাইটটা এসে ঠিক ডট ডট লাইনটা আমাদের রেটিনার দেওয়ালে এসে প্রতিবিম্বটা সৃষ্টি করলো। কিন্তু দূরের বিন্দুটার পরিবর্তে যদি কাছের বিন্দুটা দেখি, তা সেখান থেকে আলোক রশ্মি এসে দেয় আমাদের রেটিনায় প্রতিবিম্ব না পড়ে কোথায় মিলছে? পিছন দিকে এসে কোথাও একটা মিলতো, রেটিনার দেওয়ালে মিলবে না। পিছন দিকে এসে মেলা মানে কিন্তু সেটা চোখের আমরা প্রতিবিম্ব সৃষ্টি করতে পারবে না, বা আমরা দেখতে পাবো না। আমাদের দেখতে পেতে হলে সবসময় রেটিনার দেওয়ালে প্রতিবিম্বটাকে ফেলতে হবে। তাহলে এটা একটা ত্রুটি, যে কাছের বিন্দুকে দেখতে পাচ্ছি না, রেটিনার পিছন দিকে মিলিত হচ্ছে, তাহলে এটাকে আরো সামনের দিকে নিয়ে আসতে হবে। তাহলে যদি রেটিনার পিছন দিকে মিলে ওটা যদি আরো আরো অভিসারী করে আরো কাছে মেলাতে হয়, আরো সামনে নিয়ে আসতে হয় মিলিত পয়েন্টটা, তাহলে আরো অভিসারী করতে হবে। অভিসারী করতে গেলে কোন লেন্স ব্যবহার করতে হবে? অভিসারী লেন্স ব্যবহার করতে হবে। অভিসারী লেন্স কোনটা? উত্তল লেন্স। তো উত্তল লেন্স ব্যবহার করতে হবে। তাহলে এই চোখের সামনে একটা আমি, এটা হচ্ছে ত্রুটি, এটা হচ্ছে ত্রুটি, যে ত্রুটিটা দেখা যায় সেটা ছবি। পরীক্ষায় কিন্তু ছবি আঁকতে হবে। হাইপারমেট্রোপিয়া বলতে কি বোঝো, এর প্রতিকার লেখো বললে তোকে জিনিসটা লিখে কিন্তু ছবি দুটো আঁকতেই হবে, ছবি দুটো ইম্পর্টেন্ট। প্র্যাকটিস করে নেবে একটু, তাহলে দেখবি ঠিক রেডি হয়ে যাবে। আচ্ছা, এই ত্রুটিটার প্রতিকার করবো কিভাবে? দেখ চোখের লেন্স তো আছে চোখের মধ্যে, তার বাইরেও একটা লেন্স লাগিয়েছি, উত্তল লেন্সকে রেখেছি। উত্তল লেন্স মানে প্লাস পাওয়ার। তা দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়ার জন্য কোন লেন্স ব্যবহার করি? উত্তল লেন্স ব্যবহার করি। তো উত্তল লেন্স রাখলে কি হয়, আমি অভিসারী করবো, আরো কাছে নিয়ে আসবো। দেখতো এই যে কাছের বিন্দুটা, লাইট গেল প্রথমে গিয়ে সামনের এই চশমার লেন্সে পড়লো, চশমার লেন্সে পড়ে একটু আবার বেঁকে গেল, মানে অভিসারী হলো। আগে কি হচ্ছিল, সরাসরি এটাকে এখানে পড়ছিল, দিয়ে পিছন দিকে মিলিত হচ্ছিল। এখন কি হচ্ছে, এই লেন্স দ্বারা একটু আগে অভিসারী হলো, তারপর চোখের লেন্স দ্বারা আর একটু অভিসারী হলো। তো দুবার অভিসারী হওয়ার কারণে যেটা পিছন দিকে মিলিত হচ্ছিল, সেটা গিয়ে সামনের দিকে আরো সামনে এসে রেটিনার দেওয়ালে এসে মিলিত করছি। এটা আমি পাওয়ার ম্যানেজ করে আমি কেমন ফোকাস দৈর্ঘ্যের লেন্স নিব যাতে আমার ঠিক রেটিনার দেওয়ালেই প্রতিবিম্বটা পড়ে, সেটা আমরা ডাক্তাররা আমাদের বিচার করে। তাহলে এই যে সামনে উত্তল লেন্স ব্যবহার করার ফলে আমাদের চোখ কি দেখবে? আমাদের চোখ তো এইভাবে বাঁকা পথ দেখবে না, আমাদের চোখ দেখবে এই সোজা পথে লাইটটা আসছে। এই যে লাইটটা এসে চোখে পড়লো চোখের লেন্সে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সোজা পথ দেখবে। অর্থাৎ সোজা পথ মানে এটা এই বিন্দুটাকেও আরো দূরে গিয়ে দেখবে। তোমরা সবাই লিখে নাও, ছবিটা এঁকে নাও, ছবিটা খুব ইম্পর্টেন্ট। তো সব ছবি দুটো এঁকে নে। এরপর আমি হস্ত দৃষ্টিটা দেখিয়ে দিচ্ছি, বা হস্ত দৃষ্টি। আচ্ছা, মায়োপিয়া বা হস্ত দৃষ্টিটা কি? হস্ত দৃষ্টি মানে হচ্ছে, হস্ত মানে কাছে দেখতে পায়, দৃষ্টি পায়, কিন্তু দূরের জিনিস দেখতে পায় না। মানে টেপার পড়তে পারে, কিন্তু দূরে কোনো সাইনবোর্ডে বা বোর্ডে কিছু লেখা আছে সেটা বুঝতে পারে না। হ্যাঁ, এই ধরনের ত্রুটিগুলোকে বলছে হস্ত দৃষ্টি। আচ্ছা, কি হয়, প্রবলেমটা কি, ত্রুটিটা কি? যে এই যে কাছের বস্তুটা, ডট ডট লাইনটা দেখ, লাইট গিয়ে চোখের লেন্সে পড়ে ঠিক রেটিনার দেওয়ালে প্রতিবিম্ব সৃষ্টি করেছে।
কিন্তু দূর থেকে আসা কোনো লাইট দুটো এসে চোখে এসে পড়লে সেটা রেটিনার দেওয়ালে প্রতিবিম্ব না পড়ে আরো আগে মিলিত হয়ে যাচ্ছে, আরো আগে। রেটিনার দেওয়ালের আগে মিলিত হওয়া মানে আমরা বুঝতে পারবো না, স্পষ্ট প্রতিবিম্ব বুঝতে পারবো না, এটা একটা ত্রুটি। তাহলে আমাকে কি করতে হবে, এই বিন্দুটাকে আরো দূরে নিয়ে গিয়ে মেলাতে হবে, অর্থাৎ আরো অপসারী করে দূরে নিয়ে গিয়ে মেলাতে হবে। আগে পিছন থেকে মেলাতে হচ্ছিল আগেরটাই, তাই কাছে নিয়ে আসার জন্য অভিসারী করতে হচ্ছিল। আর এটা হচ্ছে বলে ওটা পিছন থেকে নিয়ে যাচ্ছে না, অপসারিত করতে হবে। অপসারিত মানে কোন লেন্স ব্যবহার করতে হবে, অপসারী লেন্স ব্যবহার করতে হবে। অপসারী লেন্স কোনটা, অবতল লেন্স। তাহলে এই হচ্ছে ত্রুটি, ত্রুটির প্রতিকার হচ্ছে এটা। প্রতিকার কি, চোখের সামনে একটা অবতল লেন্স ব্যবহার করেছি। এবার যখনই কাছে এই যে দূর থেকে আলোক রশ্মি এসছে, দূরের আলোক রশ্মিটা অবতল লেন্সে পড়লো, তখন কি হলো, একটা অপসারিত হয়ে গেল। যে অপসারিত হলো তখন উত্তর লেন্সে কি হলো, অভিসারী হওয়ার পরে ঠিক দেখা যাবে যে আমাদের রেটিনার দেওয়ালে প্রতিবিম্বটা পড়ছে। তাহলে চোখ কি দেখবে, চোখের লেন্সে কি দেখবে, সোজা পথ দেখবে, তার মানে এইখানে দেখবে। তা দূরে যে আলোক রশ্মিটা আসছিল সেটা অ্যাকচুয়ালি কাছে দেখবে, দূরের কোনো পয়েন্টটা আমি কাছে নিয়ে এসে দেখতে পাচ্ছি। তো অবতল লেন্স ব্যবহার করে আরো অভিসারী করে, এই অপসারী করে আমি কাছের বিন্দুটাকে দূরে নিয়ে গিয়ে রেটিনার দেওয়ালে ফেলছি। তো এটা কিন্তু একটা প্রতিকার এই হস্ত দৃষ্টির। এবং এই অবতল লেন্সটা ব্যবহার করাটাকে বলছে মাইনাস পাওয়ার, ঠিক আছে, ফোকাস দূরত্বটাকে আরো দূরে নিয়ে যাচ্ছি। তোদের ক্লাস 10 এর সিলেবাসে এই দুটোই আছে, এছাড়া আরো বিষম দৃষ্টি আছে, এগুলো অতটা ডিটেলসে নাই, অনেক বইয়ে নাই, সিলেবাসের মধ্যে নাই। হ্যাঁ, বয়সকালে বয়স বাড়লে যেটা হয় আস্তে আস্তে, হ্যাঁ, সে মানে প্লাস মাইনাস দুটো, অর্থাৎ দূরের এবং কাছের জিনিস দুটোই দেখতে পায় না, এগুলো হচ্ছে বিষম দৃষ্টি। এইসব গুলো আছে, এগুলো সেরকম নাই। মেন হচ্ছে তোদের হস্ত দৃষ্টি আর দীর্ঘ দৃষ্টি, এই দুটো টপিক থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। ত্রুটি, প্রতিকার, ছবি দুটো আঁকতে আসে, ওখানে দুটো এখানে দুটো ছবি। তাই এটা তোরা করে নিস, কমপ্লিট করে নে। পর্যন্ত থাকলো আমাদের আলোর দশম শ্রেণীর আলো চ্যাপ্টারটা শেষ হলো। তোমরা পুরো সিরিজটাই, পুরো প্লে লিস্টটাই তোমরা ভালো করে দেখো। আশা করি আলো চ্যাপ্টারটা তোমাদের খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে। না, এটার পরে একটা ভিডিও আসবে যেটাতে তোমাদের আলোর বিচ্ছুরণ বিক্ষেপণ এই টপিকটা নিয়ে বলবো, যে ওটাতেই ওটা করিয়ে আলো চ্যাপ্টারটা শেষ করবো। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং সবাইকে শেয়ার করো তোমার বন্ধুদেরকে। আশা করি সবার কাজে আসবে, সবার উপকার হবে।